কুর্মিটোলা গলফ ক্লাব মাঠ মুখরিত অ্যামেচার গলফারদের পদচারণায়। প্রতি বছরের মতো আবারও মাঠে গড়িয়েছে স্কয়ার কাপ গলফ টুর্নামেন্ট। 3 দিন ব্যাপী এই টুর্নামেন্টের এটি 23তম আসর। দেশি বিদেশি সদস্য সহ গলফ ক্লাবের প্রায় 650 জন গলফার অংশগ্রহণ করেছেন এবারের আসরে। 12 ফেব্রুয়ারি শুরু হওয়া এই টুর্নামেন্টের শেষ দিন ছিল আজ। এই টুর্নামেন্ট নিয়ে আগ্রহের কথা জানান অ্যামেচার গলফাররা। জানিয়েছেন প্রতি বছর এই টুর্নামেন্টের জন্য অপেক্ষায় থাকেন তারা। প্রতিটা টুর্নামেন্টই আনন্দের, তবে স্কয়ার একটা বিশেষ ব্যবস্থা নেয়, তাই এই জন্য সবসময় স্কয়ারের জয়েন করার আনন্দটা একটু বেশি সবারই। প্রত্যেকটা খেলোয়াড় থাকে স্কয়ারের টুর্নামেন্টটা কবে হবে। আর এই নিয়মিত খেলার পিছনে দুটো কারণ, একটা হলো শারীরিক সুস্থতা আর একটা আনন্দ। এই যে প্রতিদিন সকালে ঘুমিয়ে না থেকে চলে আসি, আমরা খেলার মধ্যে একটা আনন্দ খুঁজে পাই এবং সাথে সাথে শরীরটাও সুস্থ থাকে। এটা আমি মনে হয় যে শেষ জীবন পর্যন্ত কন্টিনিউ করে যাব। আমি তপন স্যার, তারপরে আজাদ সাহেব, আমরা আজকে 30 বছর ধরে খেলছি। সুতরাং এটা আমাদের একটা অভ্যাস। এটা আমাদের বলতে পারেন একটা দিস ইজ দ্য অনলি এনজয়মেন্ট উই ডু আর্লি মর্নিং উইথ ফ্রি অফ অল অ্যাংজাইটি। এই গল্ফ হচ্ছে আমাদের বলতে গেলে জীবনের পাথেয়। এটা নিয়ে ধরেন এই বয়সেও আমরা এনজয় করি এবং সকালটা এবং এই গল্পটা আমরা খুব ভালোভাবে এনজয় করি। বাংলাদেশে যদিও এটি খুব বেশি একটা প্রচলিত খেলা না, কিন্তু এই খেলার মধ্যে যেমন একটি হচ্ছে যে এক্সারসাইজ হয়, সঙ্গে সঙ্গে কনসেন্ট্রেশনটা অনেক বেশি বাড়ে। তো এই জন্যেই এই খেলাটা বাংলাদেশে আমরা প্রথম থেকেই খুব পেট্রোনাইজ করার চেষ্টা করছি। আমাদের অনেক তরুণ ছেলেমেয়েরাও এই খেলাতে এসে আমরা এটি এনকারেজ করি এবং এটিকে পেট্রোনাইজ করি এই কারণে যে আমরা চাই যে আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তারা যেন এই খেলাটাতে আকৃষ্ট হয় এবং যাদের পক্ষে সম্ভব তারা যেন এই খেলাটি চালু রাখে। এবং আমি বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা এই গেমটিকে পেট্রোনাইজ করবে। গলফ খেলা শরীর চর্চার পাশাপাশি সৌহার্দ্যের মেলবন্ধন। প্রকৃতির এমন পরিবেশে খেলতে পেরে দারুণ খুশি অ্যামেচার গলফাররা। হ্যাঁ, গলফ একটা খেলা, এটা সর্বজন বিদিত খেলা নয় যদিও, কিন্তু বাংলাদেশে এটা আস্তে আস্তে অনেক পপুলার হচ্ছে এবং এখানে কিন্তু সারাদিন ধরে খেলে লোকজন। ইন্ডিভিজুয়াল খেলা, একটা ইন্ডিভিজুয়াল স্কিল এগুলির ওপরে আছে, আবার খেলে কিন্তু দলবদ্ধভাবে। তো এটা একটা শরীর চর্চা হয়। অনেকের কাছে ধারণা এটা খালি হাঁটাহাঁটি হয়, তা না। বিকজ আপনারা দেখেছেন যে এটা বলগুলিকে মারতে হয়, একটা ক্লাব আছে এগুলি দিয়ে, তো যথেষ্ট শরীর চর্চা হয়। আর সবচেয়ে কথা হচ্ছে যে এখানে যাদের সাথে খেলেন একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে খেলা হয়, আর একটা প্রাকৃতিক পরিবেশে খেলা হয়, তো মনটা খুব প্রফুল্ল থাকে। সকালে যখন খেলে তখন একটা সুন্দর আবহাওয়ার মধ্যে খেলা হয়। মর্নিং ওয়াক যেরকম করে এটাও কিন্তু ওই রকমই একটা শরীর চর্চা। আর সারাদিন ধরে খেলা হয়, বিকালেও হয়। তো এই খেলাটা অনেকটা পপুলার হয়ে গেছে। হ্যাঁ, আমরা খুবই এনজয় করি। একটা কারণ, একটা হচ্ছে যে প্রাণবন্তভাবে সবাই সম্মিলিতভাবে এখানে খেলাধুলা করি, যারা আপনার সহযোগী খেলোয়াড় আছে তাদের সাথে। আর আরেকটা হচ্ছে যে শারীরিক একটা শরীরচর্চা হয়। আর মাঝে মাঝে যে টুর্নামেন্টগুলি হয়, এটা সারা বছর ধরে কিন্তু টুর্নামেন্ট, বর্ষাকাল ছাড়া। তো এটাও কিন্তু একটা একটা প্রাণবন্ত টুর্নামেন্টগুলি হয় সব সময়। গলফ খেলা তো এনজয়ের খেলা আর কি, এনজয়ের জিনিস। আমার একটা সবচেয়ে বড় বেনিফিট গলফ খেলাতে আমি পাইছি আর কি, আজকে 20-25 বছর ধরে খেলতেছি আমি। যেদিন থেকে খেলা শুরু করেছি সেদিন থেকে ফজরের নামাজ আমার কাজা হয় না। 5:30টার সময় এখানে টি অফ করতে হয়, একদম ঠিক সময়ের মতো না আসলে সবাই চিল্লাচিল্লি শুরু করে দেয়। তো দ্যাট ইজ দ্য বেস্ট বেনিফিট ফর মি। সকালবেলা আমি চলে আসি, ওই সময় খেলি আমরা, ফজর নামাজটা কোনোদিন কাজা হয় না। স্কয়ার কাপ টুর্নামেন্টে এবারেও পুরস্কার হিসেবে রাখা হয়েছে একটি ব্র্যান্ড নিউ গাড়ি। প্রত্যাশা এমন আয়োজন ছড়িয়ে পড়ুক দেশব্যাপী। বিনায়ক রহমান, সমকাল, ঢাকা।